সেই দ্বীপ একেবারেই বাংলাদেশের অভ্যন্তর। সেই দ্বীপে আজকে খাদ্য সংকট পড়েছে। একদিকে তো বলে অভাব, যদি অভাব নাও বলি তাহলে কিন্তু দেখেন সেই দ্বীপ আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওখানে খাদ্য সাপ্লাই দেওয়া যাচ্ছে না। কার ভয়ে? মিয়ানমার সৈন্যবাহিনীর ভয়ে। অথচ 1978 দিকে এই মিয়ানমার নত জানু হয়ে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রনায়ক তার কাছ থেকে একবার মাপ চেয়ে বিদায় নিয়েছে। সেই মিয়ানমার আজকে কতটুকু উদ্ধত্ত হয়ে গেছে যে তারা আমাদের রাষ্ট্রদূতের রক্তচক্ষু দেখায়। কারণ এই দেশের একটা অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, যারা দেশ নয় শুধু দেশের বাইরে এবং ভিতরে কারোই সমর্থন এই সরকারের প্রতি নাই। এই কারণে এরা আজকে একটা সুযোগ দিচ্ছে। বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান, বিএনপি স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিএনপি নির্বাহী কমিটির পক্ষ থেকে, বাংলা বাহিনীর পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক ঈদ মোবারক জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জানেন আমাদের বহু নেতাকর্মী এই মুহূর্তে জেলে অবস্থান করছে, তাদের ঈদ জেলেই কাটে। বহু নেতাকর্মী যাদের ঈদ ফুটপাতে কাটে, পুলিশি ভয় যারা ঘরে থাকতে পারে না, সেই সমস্ত নেতাকর্মীদের প্রতি সহানুভূতি এই মুহূর্তে জানাচ্ছি। যদিও এছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। প্রিয় ভাইরা, এখন থেকে 15 বছর আগে যদি আমি ফিরে যাই, অর্থাৎ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় যদি আমরা ফিরে যাই, তার একটু আগে যদি ফিরে যাই, আজকের ঈদের আনন্দ। ঈদের অর্থ হল, আরবি শব্দের বাংলা অর্থ হল খুশি। আবার এই যে খুশি, এটাকে উপভোগ করা, এটার যে মন মানসিকতা, এটা কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে আজ নেই। সকলের বেদনাক্লিষ্ট মুখ, বেদনাবুজুর চেহারা, অনেক কষ্ট করে তারা কোরবানি দিচ্ছে। বাংলাদেশের প্রভুত্ব আজকে অন্যের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। প্রিয় ভাইরা, আমি আর বেশি কিছু বলবো না। বাংলাদেশের জনগণের যে আজকে কষ্ট, অবৈধ সরকারের জন্য জনগণের যে আজকে কষ্ট, এটা একটা অনৈতিক বিনাভোটে সরকারের জন্য। যদি ভোটের বাইরে সরকার হতো তাহলে বাংলাদেশের জনগণের কষ্ট থাকতো না। প্রমাণিত এটা। যখন গণতান্ত্রিক সরকার ছিল তখন কি অবস্থা ছিল, আজকের কি অবস্থা। তো প্রিয় ভাইরা, আমি আজকে এই দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, হাসপাতালে আছেন, নিবিড় পর্যবেক্ষণে আপনি আছেন। আল্লাহ জানেন কি হবে। দেশবাসীর কাছে আজকে এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদার জন্য আমরা দোয়া চাই, এবং তিনি নিজেও দোয়া চেয়েছেন, আমরাও দোয়া চাই আল্লাহর কাছে, দেশবাসী যেন তার জন্য দোয়া করেন। আর আমাদের নেতা তারেক রহমান, যাকে একটা অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে যেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শাস্তি দিয়েছে, তেমনি ভাবে ওনাকে একটা ভুয়া মামলায় শুধুই না, উনিশ থেকে সাজা দিয়ে প্রকাশে রেখে দিয়েছে, ওনাকে আশ্রয় দিচ্ছে। ভাইরা, এই দেশে মানুষ হচ্ছে কথা বলতে পারে না, কথা বলার অধিকার নাই, না খেয়ে মরে যাবে কিন্তু কথা বলতে পারবে না। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সমস্ত দেশবাসীকে আজকে এই দিনে, এই কোরবানির দিনে, সমস্ত ভয় ভীতিকে কোরবানি দিয়ে এই সরকারকে অবশ্যই মোকাবেলা করার মতো তৌফিক আল্লাহ তাআলা দিন, এই আহ্বান জানিয়ে আমি